ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী এখন ইরানের হরমুজ দখল করতে মরিয়া। আর এই হরমুজ দখল করবার জন্যই গত 8ই জুলাই থেকে লাগাতার মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর চারিদিকে হরমুজগাঁও প্রভিন্স, বন্দর আব্বাস, শিরিক এবং জাস্ক অর্থাৎ হরমুজ প্রণালীকে ঘিরে যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো রয়েছে ইরানের, সেই সমস্ত ঘাঁটিকে লক্ষ্য করে মারাত্মকভাবে আক্রমণ চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমানে স্বপ্ন দেখছেন হরমুজ প্রণালীকে দখল করার। ইরান আমেরিকায় গিয়ে সরাসরি আক্রমণ না চালালেও এই হরমুজ প্রণালীকে দখল করেই আমেরিকার অর্থনীতির গলা টিপে ধরেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না, গোটা বিশ্বের অর্থনীতি এই মুহূর্তে বেজায় চাপে রয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সুপার পাওয়ার রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও ইরানের ফাঁস থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। তাই তার এই মুহূর্তে বড় যেটা স্বপ্ন, হরমুজ প্রণালীকে দখল করে নিয়ে বিশ্বের যত জাহাজ চলাচল হবে এই হরমুজ দিয়ে, তার তিনি বিপুল পরিমাণে তিনি চাঁদা সংগ্রহ করবেন এবং সেই পয়সা কাজে লাগিয়ে গোটা ইরানকে দখল করে ইরানের তেল রপ্তানি করবেন বিশ্বের বাজারে। তাই হরমুজ প্রণালী দখল করা এই মুহূর্তে আমেরিকার পাখির চোখ, মূল টার্গেট। কিন্তু মূল প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্র কি আদৌ আইআরজিসির হাত থেকে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারবে? আজকের এই নিবেদনে আমরা আলোচনা করব কেন, ঠিক কোন কোন কারণে হরমুজ প্রণালীর দখল নেওয়া ডোনাল্ড ট্রাম্পের জন্য অসম্ভব, ঠিক কোন শক্তির বলে ইরান এই হরমুজকে দখল করে রেখেছে এবং আগামীতেও আমেরিকা যতই চেষ্টা করুক না কেন এবং তার যতই শক্তিশালী অস্ত্র ব্যবহার করুক না কেন, হরমুজ প্রণালীকে কোনোভাবেই মার্কিন সৈন্যবাহিনী দখল করতে পারবে না। চলুন সেটাই আমরা আজকে বোঝার চেষ্টা করি। সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। চলুন মূল আলোচনা শুরুর আগেই আমরা আজকের সারাদিনে আমেরিকা ইরানের যে সমস্ত কেন্দ্রে আক্রমণ করেছে এবং ইরান কিভাবে তার বদলা নিয়েছে তার এক ঝলক দেখে নিই। এবং শুরুতেই যে আলোচনার পয়েন্ট, অর্থাৎ হরমুজ প্রণালী আমেরিকার এখন একমাত্র লক্ষ্য, সেটা আপনারা আজকের আক্রমণ থেকে খুব সহজে বুঝতে পারবেন। গত রাত থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র আগের 3 দিনের মতোই ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইরানের উপরে, কিন্তু আক্রমণের কেন্দ্রবিন্দু সেই হরমুজ প্রণালী। সব থেকে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস। আপনারা দেখতে পাচ্ছেন এই হরমুজ প্রণালী এলাকায় বন্দর আব্বাস সামরিক প্রশ্নে ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে আইআরজিসি আর্মি, আইআরজিসি নেভি এবং আর্টিস বাহিনীর সদর দপ্তর। আপনারা দেখছেন এই লাল যে বিন্দুগুলো আঁকা আছে, এখানে খুব বড় মাপের আক্রমণ হয়েছে। অর্থাৎ গত রাতে এই বন্দর আব্বাসে 4টে বড় সড়ো আক্রমণ হয়েছে। মার্কিন বাহিনী আক্রমণ করেছে শিরিক অঞ্চলে, শিরিকেও খুব বড় সড়ো আক্রমণ হয়েছে। গত 3 দিন ধরে যেভাবে আক্রমণ হয়েছিল ঠিক একই রকম ভাবে একেবারে কপি সেই শিরিকে আক্রমণ হয়েছে। আবারও আপনারা খেয়াল করুন কেশম আইল্যান্ড, যে কেশম আইল্যান্ড ইরানের মিলিটারি প্রশ্নে এটিও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেখানেও বড় সড়ো আক্রমণ হয়েছে। আরও আক্রমণ হয়েছে বন্দরে জাস্ক, তাছাড়া আরো বেশ কয়েকটি ছোট ছোট আক্রমণ হয়েছে, সব কটি একেবারে হরমুজের জলসীমাকে ছুঁয়ে। তাই হরমুজ প্রণালীকে যে কোনো মূল্যে ইরানের যে সামরিক অবকাঠামো রয়েছে, তার যে র্যাডার সিস্টেম রয়েছে, সেই র্যাডার সিস্টেমকে ধ্বংস করে মার্কিন যুদ্ধ জাহাজগুলো এই পার্সিয়ান গালফে ঢুকতে চাইছে এবং ঢুকে এই হরমুজ প্রণালীর মালিক হতে চাইছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আর ইরানও তার বদলা ঠিক যেভাবে এতদিন ধরে নিয়ে আসছে সেইভাবেই বদলা নিয়েছে। আজ সকাল ভোর 5টা থেকে ইরান শুরু করেছিল বদলা নেওয়া। চলুন আমরা দেখে নিই কিভাবে ইরান বদলা নিয়েছে। আজও ইরান মধ্যপ্রাচ্যের 6টি দেশে যে সমস্ত মার্কিন সেনা ছাউনি রয়েছে তাতে আক্রমণ চালিয়েছে। প্রথমে আমরা যে দেশের নাম নেব তার নাম হলো জর্ডান। জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান। অ্যামিউনিশন স্টোরেজ ফ্যাসিলিটি আর ফুয়েল ডিপো, জ্বালানি কেন্দ্র এবং অস্ত্র ভান্ডারের উপরে আক্রমণ চালানো হয়েছে জর্ডানের এই হাসান এয়ারবেসে। কাতারে আমরা দেখলাম আল উদেদ এয়ারবেসে গতকালও আক্রমণ চালিয়েছিল, আজও আবারও সেই উদেদ এয়ারবেসের লজিস্টিক্স এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করেছে। কুয়েতে আক্রমণ হয়েছে আবারও সেই আলী আল সালেম এয়ারবেসে ফুয়েল স্টোরেজ। আমেরিকার প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে গুড়িয়ে দিয়েছে আজ ইরান। এবং প্রথমবারের মতো আজ ইরান আমেরিকার যে ড্রোন লঞ্চার সিস্টেম হিমার্স,
সেই হিমার্সকে উড়িয়ে দিয়েছে আলী আল সালেম এয়ারবেসে, যা এতদিন ধরে চেষ্টা করে সফল হয়নি। আজ সেই সাফল্য পেয়েছে ইরান। তাছাড়াও কুয়েতেরই আহমেদ আল জাবের এয়ারবেসে আক্রমণ চালিয়েছে। আক্রমণ চালানো হয়েছে ওমানে। গতকাল ছিল প্রথম, আজ দ্বিতীয়বারের জন্য আবারও ওমানে আক্রমণ চালিয়েছে ইরান। এফপিএস লং রেঞ্জ এয়ার সার্ভেলেন্স রাডার সিস্টেমকে ধ্বংস করা হয়েছে ওমানের ইরানের পক্ষে। বাহরাইনের ইউএস মিলিটারি হোস্টিং জোন এবং ইউএই আরব আমিরাতেও লজিস্টিক্স এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করেছে ইরান। যদিও ইরান প্রথমে আমেরিকাকে আক্রমণ করছে না, কিন্তু প্রতি আক্রমণের সমান এবং সাহসী বদলা নিয়েছে ইরান। ইরান যে আমেরিকাকে বিন্দুমাত্র ভয় পায় না এবং গোটা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যের ঘাঁটিগুলোকে ধ্বংস করতে বদ্ধপরিকর, তারই সাক্ষ্য রাখছে ইরান। চলুন এবার আমরা দেখে নিই কেন আমেরিকার পক্ষে এই হরমুজকে দখল করা অসম্ভব, সেই কারণগুলো এবার বুঝে নেওয়ার চেষ্টা করি। ইরান অসংখ্য পদ্ধতিতেই এই গোটা হরমুজ অঞ্চলের উপরে নিয়ন্ত্রণ রাখে, তবে আপনাদের সামনে আমরা গুরুত্বপূর্ণ 5টি পদ্ধতি যেগুলো ব্যবহার করে এই পারস্য উপসাগরের বিস্তীর্ণ অঞ্চল হরমুজ সহ তার উপরে কঠোর নজরদারি রাখে ইরান, সেগুলো আমরা আলোচনা করি। প্রথমে আমরা যেটা আপনাদের তুলে ধরবো সেটা হলো র্যাডার সার্ভেলেন্স সিস্টেম। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে হরমুজ যে প্রণালী, এই হরমুজ প্রণালীর এরিয়া সংকীর্ণ হলেও গোটা পারস্য উপসাগর, এই ওমান উপসাগরের মুখ থেকে গোটা পারস্য উপসাগর বরাবর ইরানের সুদক্ষ নিরাপত্তা ব্যবস্থা নির্মাণ করা আছে। এই গোটা অঞ্চলের উপরে ইরান সব সময় সতর্ক অতন্দ্র প্রহরা রাখে। তবে সর্বাধিক নজরদারি যে এলাকায় ইরান চালায় তার নাম অবশ্যই হরমুজ প্রণালী। ইরানের দৃষ্টিকে ফাঁকি দিয়ে পৃথিবীর কোনো জাহাজ এই জলপথ অতিক্রম করে ওমান উপসাগরে পৌঁছানো এক কথায় অসম্ভব। কেন অসম্ভব? প্রথমে আমরা বললাম যেটা র্যাডার সার্ভেলেন্স সিস্টেম। আপনারা এখানে ছবিতে দেখছেন যে তারের মতো পাকানো একটা স্ট্রাকচার। এটি বহু মূল্যবান আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির বিষয়। এই র্যাডার সিস্টেম সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার সার্ভেলেন্স করতে পারে, অর্থাৎ স্থলভূমিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে কোনো শত্রুপক্ষের আক্রমণ হচ্ছে কিনা তার যেমন নজরদারি চালাতে পারে, ঠিক একইভাবে জলপথে কোনো জাহাজ সেই অঞ্চলে প্রবেশ করছে কিনা মুহূর্তেই বার্তা পেয়ে যায় এই র্যাডার সিস্টেম এবং তৎক্ষণাৎ আইআরজিসি আর্মি এবং নেভি তাদেরকে সংকেত পাঠিয়ে দেয় এই র্যাডার সিস্টেম। ঠিক এইরকম র্যাডার 25টি ভিন্ন ভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে আইআরজিসির পক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল যে চিহ্নগুলো এখানে রয়েছে, প্রতিটি জায়গায় বিশাল আকার এই র্যাডার সিস্টেম মজুত রয়েছে। এই কারণে মার্কিন সৈন্যবাহিনী প্রতি রাতে এসে এই অঞ্চলগুলিতে ব্যাপক বোমা বর্ষণ চালাচ্ছে যাতে করে এই র্যাডার সিস্টেমগুলোকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু ইরান আগে থেকেই জানে যে এই র্যাডার সিস্টেমে হামলা হতে পারে, আর এই কারণে ইরান এই ধরনের র্যাডার সিস্টেম প্রচুর বানিয়ে রেখেছে। যেই মাত্র বোম্বিং হচ্ছে মুহূর্তেই নতুন স্ট্রাকচার এনে স্থাপন করে দিচ্ছে, ফলে আমেরিকা আক্রমণ করলেও র্যাডার সিস্টেমের সেইভাবে কোনো ক্ষয়ক্ষতি করতে পারছে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজ প্রবেশ করছে কিনা তার সমস্ত তথ্য সংগ্রহ করে, যার অন্যতম পদ্ধতির নাম AIS ডেটা হারভেস্টিং। আপনারা এই ম্যাপে দেখতে পাচ্ছেন সবুজ এবং লাল রঙের যে সংকেতগুলো রয়েছে এগুলো সব এক একটা পৃথক পৃথক জাহাজের সংকেত। আপনারা দেখছেন দক্ষিণ আমেরিকা, এদিকে আফ্রিকা মহাদেশের মাঝখানটায় প্রচুর পরিমাণে ট্রাফিক, অসংখ্য জাহাজ চলাচল করছে। ওমান উপসাগরে এই অঞ্চলে অসংখ্য জাহাজ দেখা যাচ্ছে এই মুহূর্তে। ঠিক এই জাহাজগুলো যখন এই হরমুজ প্রণালীতে প্রবেশ করে তার প্রত্যেকটি তথ্য পেয়ে যায় ইরান। এই AIS ডেটা হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে ইরান কোন জাহাজ ওই অঞ্চলে ঘোরাফেরা করছে তার অগ্রিম তথ্য পেয়ে যায়, ফলে নজরদারি করা খুব সহজ হয়ে যায়। এছাড়া কোনো জাহাজ তার সিগন্যালকে বন্ধ করে ঘোস্ট মোডে যদি মনে করে তারা এই হরমুজ প্রণালীতে প্রবেশ করবে, সেই ক্ষেত্রেও ইরানের দক্ষ হ্যাকাররা বসে রয়েছে সেই জাহাজগুলোকে মিসগাইড করে আইআরজিসির হাতে তুলে দেওয়ার কাজ। এরপরে রয়েছে ইরানের সেই শক্তিশালী ড্রোন ব্যবস্থা আবাবিল 5। আপনারা দেখছেন এই ড্রোনের মাধ্যমে গোটা হরমুজ অঞ্চলে নিরন্তর প্রদক্ষিণ করছে এইরকম অসংখ্য ড্রোন, যে ড্রোনগুলো প্রতি মুহূর্তে ভিডিওগ্রাফি করছে ওই হরমুজ এলাকায়। তাই যখনই কোনো জাহাজ মনে হচ্ছে ইরানের নির্দেশ অমান্য করে ইরানকে কোনো তথ্য না দিয়ে গোপনে যদি এই অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করে,
তাহলে তৎক্ষণাৎ সেই খবর আইআরজিসি হাতে তুলে দেওয়ার কাজ করে এই সমস্ত ঘূর্ণয়মান ড্রোনগুলি। সর্বোপরি ইরানের সুদক্ষ আইআরজিসি নেভি, যারা এই ধরনের সোয়ার্ম বোটে চড়ে এই 33 কিলোমিটার সর্বোচ্চ যে প্রস্থ হরমুজ প্রণালী, এই অঞ্চলগুলো প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে আইআরজিসি নেভিরা। তাই তাদের চোখকে ফাঁকি দিয়ে কোনো জাহাজ এই অঞ্চল দিয়ে যাওয়া এক কথায় অসম্ভব। এই কারণেই গত কয়েকদিন ধরে যতগুলি জাহাজ চুপি চুপি এই জলপথ পার হবার চেষ্টা করেছে, তার উপরে ড্রোন আসলে এসে পড়েছে। একটি জাহাজও ইরানের চোখ ফাঁকি দিয়ে এই হরমুজ প্রণালী পার হতে পারেনি। ইরান যে 5 রকম ভিন্ন ভিন্ন সার্ভেইলেন্স সিস্টেমে আমরা কথা বললাম, এর খবর আমেরিকার কাছে যথেষ্টই রয়েছে এবং তার থেকে বরং আরো বেশি তথ্য রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তাই এই গোটা অঞ্চলে এই হরমুজ এলাকাকে কেন্দ্র করে ইরানের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে, সমস্ত ঘাঁটিকে লক্ষ্য করেই আমেরিকা আক্রমণ চালাচ্ছে গত কয়েকদিন ধরে। আপনারা এটা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন আমাদের এই যে আইআরজিসি লোগো, আইআরজিসি হেডকোয়ার্টার্স, আরটিএস হেডকোয়ার্টার্স এবং আইআরজিসি নেভি বেস, এই গোটা অঞ্চল জুড়ে গোটা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এরকম অসংখ্য হেডকোয়ার্টারে ভাগ করেছে ইরান, যাতে করে কোনো একটি এলাকার যদি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যায় মার্কিন বোমাতে, পাশের হেডকোয়ার্টার বাকি অঞ্চলের নেতৃত্ব দিতে পারে। কিন্তু আমেরিকা সেটাকেই পাখির চোখ করেছে। আমরা যদি একেবারে ওপর থেকে দেখি, বন্দরে মাশাহারে রয়েছে আইআরজিসির হেডকোয়ার্টার এবং আইআরজিসির নেভির হেডকোয়ার্টার। ঠিক একইভাবে দেখবো আমরা বুশের রয়েছে আইআরজিসি নেভি, আইআরজিসি আর্মি এবং ইরানের সরকারি সৈন্যবাহিনী আরটিএস এর সদর দপ্তর। তাই বুশেরে যদি আমেরিকা সামরিকভাবে ইরানকে কবজা করতে চায়, দখল করতে চায়, তাহলে এই 3টি যে সামরিক ঘাঁটি রয়েছে 3টেকেই ধ্বংস করতে হবে, যেটা এক কথায় অসম্ভব। অপরদিকে আমরা যদি এগিয়ে আসি, তাহলে দেখবো বন্দরে আসলুয়ে এবং বন্দর আব্বাস প্রভিন্স, হরমুজ গাউনের যে বন্দর আব্বাস, ইরানের এই গোটা উপকূলবর্তী অঞ্চলে যতগুলো সামরিক স্থাপনা রয়েছে এবং হেডকোয়ার্টার রয়েছে, তাদের হেডকোয়ার্টারই বন্দর আব্বাস। আর এই কারণেই বন্দর আব্বাসকে লক্ষ্য করে আমেরিকা গত কয়েকদিন ধরে ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে এই কেন্দ্রকে। যদি বন্দর আব্বাস পতন হয়ে যায়, আমেরিকা মনে করছে, তাহলে তারা এই গোটা গালফ অঞ্চলকে তারা দখল করে নিতে পারবে, ইরান তার নিয়ন্ত্রণ হারাবে। ঠিক এই লক্ষ্যেই অভিযান চালাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। যদি একবার এই বন্দর আব্বাস বা যতগুলি মিলিটারি হেডকোয়ার্টার রয়েছে তাদের যদি পতন হয়ে যায়, আকাশ থেকে ব্যাপক পরিমাণে বোমা বর্ষণ করবার পর যদি ইরানের আইআরজিসি হাত তুলে দেয়, আত্মসমর্পণ করে দেয়, সেই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করছে, এইদিকে আরব আমিরাত, এই আরব আমিরাত থেকে এই হরমুজ দখল করা অতি সহজ, অত্যন্ত নিকটবর্তী এলাকা। অপরদিকে রয়েছে এই ক্ষুদ্র বাহরাইন থেকেও খুব সহজে ইরানের উপরে হামলা চালানো যায়। অপরদিকে কুয়েত, এই 3টে যে স্ট্র্যাটেজিক লোকেশন রয়েছে, এই 3টে দেশই আমেরিকার গোলাম, আমেরিকার ভৃত্য। তাই এই 3 দেশ থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র চাইছে এই মুহূর্তে এই হরমুজ প্রণালীকে দখল করে আগামী দিনে বিশ্ব বাণিজ্যের মালিক হয়ে ওঠা এবং হরমুজ প্রণালী থেকে প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করা এবং অবাধে তেল লুট করা। কিন্তু যদি আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের অসংখ্য জাহাজ, বড় বড় যুদ্ধ জাহাজকে আরব সাগর দিয়ে যদি এই হরমুজ অঞ্চলে প্রবেশও করে, সেই ক্ষেত্রে কিন্তু বড় সড়ো বিপদ হতে পারে আমেরিকা যুক্তরাষ্ট্রের। কেমন সেটা? কারণ গোটা ইরানের দাফায়ে মোজাইক সিস্টেমে যদি হরমুজ অঞ্চল যদি আমেরিকার নিয়ন্ত্রণে চলেও আসে, বাকি অঞ্চলকে দখল করা এক কথায় অসম্ভব। তাই মার্কিন জাহাজ যদি পার্সিয়ান গালফ এলাকায় ঢুকে গিয়ে এই গোটা অঞ্চলের উপরে নেতৃত্ব কায়েম করতে যায়, এই গোটা দেশ থেকে অসংখ্য আক্রমণ হয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রকে এক মুহূর্তে পতন ঘটিয়ে দেবে। তাই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে এসে আমেরিকা যদি মনে করে আরব আমিরাত, কুয়েত, বাহরাইনের মতো দেশগুলির বন্ধুত্বকে কাজে লাগিয়ে এখানে তার সামরিক উপস্থিতি জারি করবে, সেটা কিন্তু সম্ভব হবে না। তবে হরমুজ অঞ্চলকে যদি পুরোপুরি আমেরিকা নিয়ন্ত্রণ করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড ইনভেশন অর্থাৎ স্থলপথে সৈন্যবাহিনী পাঠানো আমেরিকার জন্য অপরিহার্য। আর স্থলপথে অভিযান চালালে আমেরিকার শিয়রে বিপদ, যে বিপদ আফগানিস্তানে মাটিতে হয়েছিল, যে বিপদ ইরাকে হয়েছিল আমেরিকার, তার চাইতেও অনেক বেশি বিপদ সংকুল এই ইরানের উপকূলবর্তী এলাকা। কারণ গোটা উপকূলবর্তী এলাকায় আপনারা একটা ছবিতে দেখতে পাচ্ছেন,
এই সমস্তটাই পাহাড়ি অঞ্চল। ইরানের সমভূমির তুলনায় পাহাড়ি অঞ্চল অনেক বেশি, এবং এই হরমুজ অঞ্চলকে কেন্দ্র করে এই যে সমস্ত এলাকা রয়েছে সেটা পুরোটাই পাহাড়ি অঞ্চল এই সমুদ্র কিনারা বরাবর। তাই এই অঞ্চলে যদি আমেরিকা দখল করতে চায়, সেই ক্ষেত্রে এই কুয়েত, বাহরাইন কিংবা আরব আমিরাত থেকে মার্কিন সেনাদের পাঠাতে হবে এই অঞ্চলে। আর মার্কিন সেনাদের যদি পাঠায় একবার ইরানে, ইরানের আইআরজিসি তাদেরকে খরচ করতে খুব একটা সময় নেবে না। একদিকে পৃথিবীর অন্যতম প্রশিক্ষিত সৈন্যবাহিনীর নাম আইআরজিসি, আর এই আইআরজিসির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে ইরাকি মিলিশিয়া এবং ইরানে যে সমস্ত প্রক্সি গ্রুপ রয়েছে, সে হামাস, হুথি কিংবা হিজবুল্লাহ, তারাও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। তাই অসংখ্য সৈন্যবাহিনী যাদের সঙ্গে ইরানের ভূপ্রকৃতির পরিচয় অনেক নিবিড়, ইরানি আইআরজিসি সৈন্যর সঙ্গে মার্কিন সৈন্যবাহিনী এই এলাকায় গিয়ে লড়াই করে কোনোভাবেই টিকতে পারবে না। তার জলজন্ত উদাহরণ রয়েছে আফগানিস্তানের কান্দাহার এবং কাবুল। কাবুলের পাহাড়ি অঞ্চলে লড়াই করতে গিয়ে মার্কিন সেনা বিপুল পরিমাণের মৃত্যুর মুখে পড়েছে, এবং আমেরিকা সেই লস সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আফগানিস্তানের বাড়ি ছেড়ে পালিয়েছে। আর ইরান আফগানিস্তানের তুলনায় কয়েকশো গুণ উন্নত এবং আধুনিক প্রযুক্তি এবং অস্ত্রে সজ্জিত। যেখানে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল ঠিক দেশের মধ্যম অঞ্চলে ছিল, বাকি অঞ্চলগুলো সমভূমি ছিল। আর ইরানের কিন্তু চিত্র আলাদা। গোটা ইরানের একেবারে আগাগোড়া চারিদিকে পাহাড় ঘেরা এই দেশ। তাই এই দেশে বিদেশি সৈন্যবাহিনী এসে লড়াই করে দেশকে দখল করা কেন অসম্ভব? তার বড় কারণ এই পাহাড়ের তলে কয়েক হাজার মিসাইল সিটি রয়েছে, যে মিসাইল সিটিকে আকাশ থেকে বোমা বর্ষণ করে ধ্বংস করা সম্ভব না। দেশ যেহেতু পাহাড়ে ঘেরা, এই পাহাড়ে অসংখ্য সুড়ঙ্গ কেটে গেরিলা যুদ্ধের আদর্শ ব্যবস্থা করে রেখেছে ইরান। তাই পাহাড়ি ইরানে মার্কিন সেনারা ঢুকে লড়াই করে এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ রাখবে, যেটা ভাবছে আমেরিকা, সেটা ভাবের ঘরে চুরি করা, যা কোনো দিনই সম্ভব হবে না আমেরিকার জন্য। সুতরাং আমেরিকা যতই চেষ্টা করুক না কেন, আকাশ থেকে যতই বোমা বর্ষণ করুন না কেন, ইরানের তাতে কোনো এসে যায় না। ইরান বিন্দুমাত্র ভয়ও পাচ্ছে না। তাই আগামী দিনে এই যুদ্ধ চলবে। খুব অল্প সময়ের মধ্যে এই যুদ্ধের সমাপ্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বের বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট আগামী দিনে আরো বৃদ্ধি পাবে রাসায়নিক সারের ঘাটতি, বিশ্বজুড়ে খাদ্য সংকট হতে পারে আগামী দিনে এই হরমুজকে দখল করার লড়াইকে কেন্দ্র করেই। আমেরিকা সুপার পাওয়ার হয়েও ইরানে জয়লাভ করা আমেরিকার পক্ষে অসম্ভব। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পাশাপাশি যারা আমাদের পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।